সনাতন মিস্ত্রি কন্যা প্রেম বিষ্ণুপ্রিয়া সর্বপ্রথম গৌরহরি রূপ দর্শন করেছিল। দ্বিতীয় কে করেছিল? তারই অন্তরঙ্গ নাগরী কাঞ্চনা। আমার অদ্বৈত, আমার বিষ্ণুপ্রিয়া, তার পিতা স্নানে জলন্তি প্রতিদিন যেত শিরোধনী গঙ্গায়। বিষ্ণুপ্রিয়া প্রতিদিন যেত তার পিতা স্নানে জলন্তি শিরোধনী গঙ্গায়। প্রতিদিনের ন্যায় আজও কাকে একটি গাগরি লই বিষ্ণুপ্রিয়া যাচ্ছে শিরোধনী গঙ্গায় জল আনতে। কিন্তু বিষ্ণুপ্রিয়া যেতে অদূর থেকে লক্ষ্য করে দেখতে পেল শিরোধনী গঙ্গার জলের উপরই একটি সোনার কমল, একটি সোনার পদ্মফুল টলমল করে ভাসছে, টলমল করে ভাসছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, হারি এত সুন্দর একটি সোনার কমল, এত সুন্দর একটি সোনার পদ্মফুল আমি যদি তুলতে পারতাম, আমার শয়ন কক্ষে নিয়ে গিয়ে আমি সাজিয়ে রাখতাম। শুধু বিষ্ণুপ্রিয়া কেন, এই জগতে আমরাও যদি কোথাও একটি ভালো ফুল দেখি, আমরাও কিন্তু একটি কথা বলি, আহারে কত সুন্দর একটি ফুল, আমি যদি নিয়ে যেতে পারতাম, আমার ঘরে সাজিয়ে রাখতাম। আমরাও কিন্তু বলে থাকি বাবা। তাই বিষ্ণুপ্রিয়াও আজ ওই শিরোধনী গঙ্গায় একটি সোনার কমল ভেবে মনে মনে চিন্তা করছে, হারি এত সুন্দর একটি সোনার কমল, এত সুন্দর একটি সোনার পদ্মফুল আমি যদি নিয়ে যেতে পারতাম, আমার শয়ন কক্ষে আমি সাজিয়ে রাখতাম। আচ্ছা বাবা বলুন তো, সে কি সোনার কমল ছিল? সে কি সোনার পদ্মফুল ছিল? না 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 না, সে একটি সোনার মানুষ, আমার গৌর হরি। আমার এই গৌর হরি ছিল, যেই মাত্র বিষ্ণুপ্রিয়া শিরোধনী গঙ্গার তীরে গিয়ে কাকের গাগরিটি রেখে মনে মনে চিন্তা করছে, আহারে আমি সোনার কমল কি আর দূর থেকে দেখব না, নয়ন মুদ্রিত করে গিয়ে আমি একদম কাছ থেকে আমি ওই ফুলটিকে দেখব। কাকের গাগরিটি রেখে বিষ্ণুপ্রিয়া আস্তে আস্তে করে চরণ দিচ্ছে জলে। যেই মাত্র জলে চরণ দিচ্ছে, একটু একটু করে যেতে যেতে বিষ্ণুপ্রিয়া কিন্তু বাবা সাঁতারে জানে না। যতই বিষ্ণুপ্রিয়া সোনার কমলকে ধরতে যাচ্ছে, আমার গৌরহরি ততই পেছনে আসছে। যতই বিষ্ণুপ্রিয়া সম্মুখে যাচ্ছে, গৌরহরি ততই পেছনে আসছে। আমার গৌরহরি মনে মনে চিন্তা করছে, আহারে দেখি আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য কতটা জলে নামতে পারে, আমায় দেখতে হবে আমার ভক্ত আমাকে পাওয়ার জন্য কতটা জলে নামতে পারে। যে মাত্র বিষ্ণুপ্রিয়া যেতে যেতে অথই জলে গেছি, বিষ্ণুপ্রিয়া কিন্তু সাঁতার জানে না। যে মাত্র ডুবে যাবে এমন সময় আমার গৌরহরি এসে তার কমল দুটি হস্ত বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দিয়েছে। যেই মাত্র বিষ্ণুপ্রিয়ার চরণ তলে দিয়েছি, বিষ্ণুপ্রিয়া নয়ন মুদ্রিত করে আমার গৌরহরিকে বক্ষে জড়িয়ে ধরেছি। নয়ন দুটি খুলে দেখতে পেল সে একটি সোনার কমল নয়, একটি সোনার মানুষকে জড়িয়ে ধরেছে। ছেড়ে দিয়ে বলছে, একে আমি কাকে জড়িয়ে ধরলাম? এ আমি একটি কুমারী কন্যা হই একটি পর পুরুষকে জড়িয়ে ধরলাম। আজ থেকে আমি কলঙ্কিনী হয়ে গেলাম, আজ থেকে আমি
বিচারিণী হয়ে এলাম, আর আমি আমার গৌর হরিকে পাবো না। যেই মাত্র বিষ্ণুপ্রিয়া ছেড়ে দিয়ে তীরে উঠে একটি ওই গাগরিটি কাকিয়ে লই ঘরে ফিরে আসছে, খালি গাগরি নিয়ে আসছে, আর পেছন দিকে তাকিয়ে দেখছে, এ আমি কাকে দেখলাম? এ তো এমন কোনো মানুষ নয়, এ কে? যাচ্ছে নয়ন জল সেরে দিয়ে কাছে। ঘরে গিয়ে খালি গাগরিটি রেখে নয়ন জল সেরে দিয়ে যখন কাঁদছি, বিষ্ণুপ্রিয়ার পিতা সনাতন মিশ্র এসে বলছে, প্রিয়া মারি, তোর কি হয়েছে রে প্রিয়া? তুই এমন করি কেন কাঁদছিস? তোর কি হয়েছে? বিষ্ণুপ্রিয়া কোনো কথা বলছে না। যখন কোনো কথা বলছে না, সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার মাকে বলছে, গো দেখো তোমার মেয়ের কি যেন হয়েছে। কারোর সঙ্গে প্রিয়া কথা বলছে না, শুধু কাঁদছে। যাও না গো, একবার দেখে এসো আমাদের প্রিয়ার কি হয়েছে। যেই মাত্র বলেছি, বিষ্ণুপ্রিয়ার মা গিয়ে প্রিয়াকে বলছে, প্রিয়া, এই প্রিয়া মারি, তোর কি হয়েছে? তুই অমন করে কেন কাঁদছিস? তোর কি হয়েছে রে মা? প্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র বলছে, ওগো এমন কোনো কথা যা আমাদের কাছে বলতে পারছে না, একবার যাও তার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনাকে ডেকে নিয়ে এসো। সত্যই মা, এমনও কথা থাকে যা পিতা মাতাকে বলা যায় না, তা কিন্তু বন্ধু বান্ধবীর কাছে বলা যায়। এমনও কোনো কথা থাকে যা পিতা মাতার কাছে বলা যায় না, তা কিন্তু বন্ধু বান্ধবীর কাছে বলা যায়। যেই মাত্র সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ নাগরী কাঞ্চনাকে ডেকেছে, কাঞ্চনা ছুটে সে দেখতে পেল প্রিয়া কাছে। বলছি, প্রিয়া, এই প্রিয়া, তুই অমন করে কাঁদছিস কেন রে? তোরে কি হয়েছে বল প্রিয়া, তোর কি হয়েছে? তোর মনের দুঃখের কথা যদি না বলিস, আমরা বসব কি করে? তোর কি হয়েছে? প্রিয়া কোনো কথা বলছে না। কাঞ্চনা বলছে, প্রিয়া, তবে শোন, তুই যদি তোর ওই মনের কথা না বলিস, একবার যদি তোকে ছেড়ে চলে যাই প্রিয়া, আমি একবারে গেলে আর তোর কাছে ফিরে আসব না। বিষ্ণুপ্রিয়া হঠাৎ বলে উঠলেন, কাঞ্চনা, কাঞ্চনা, তুই যখন এসেছিস একটু বস না কাঞ্চনা, একটু ধৈর্য ধরে বস। আমি তো বলতেই চাই আমার এই মনের কথা, আমি তো বলতেই চাই আমার এই ভজনের কথা, কিন্তু এ কথা তো আমি যার তার কাছে বলতে পারি না। সত্যই বাবা, ভজনের কথা কিন্তু যার তার কাছে বলা যায় না। শাস্ত্রে বলেছে, আপন ভজন কথা না কইও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। যদি কেউ বন্ধুর কাছে, বন্ধুর তো বন্ধু আছে, তোমারও কলঙ্ক হতে পারে। বলছে প্রিয়া, প্রিয়া বলছে, কাঞ্চনা, তুই যখন এসেছিস একটু বস, তুই ধৈর্য ধরে বস। কেন জানিস, আমি তো বলতেই চাই আমারই মনেরই কথা, কিন্তু কাঞ্চনা, আমি যে একটি সোনার মানুষ পাই না, আমি যে সোনার মানুষ পাই না। সত্যই মা, এই জগতে
আন কথা শোনার মানুষ মেলে, বাজে কথা শোনার মানুষ মেলে, কুকথা শোনার মানুষ মেলে, কিন্তু কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে মেলে না। সত্যই যদি তাই না হবে এই আসরে তখন ফাঁকা থাকতো না। ভাই এখানে একটু ওই যে গান দেন, কত গান আগে হতো না, কত কি হইতো, ওই যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হ্যাঁ প্রোগ্রাম দেখেছো, এই বাউল এসব হইলে জায়গা দেওয়া যাবে না। আবার কোথাও যে ঝগড়া লাগি সেখানেও মায়েদের জায়গা দেওয়া যায় না। মানে আন কথা কুকথা বাজে কথা যেখানে সেখানে কিন্তু জায়গা দেওয়া যায় না মানুষের। কিন্তু কীর্তন আসলে কৃষ্ণ কথা শোনার মানুষ সহজে পাওয়া যায় না। কেন? এই রজনীটা কি প্রতিদিন আসবে? হ্যাঁ, আজ যে কোনো মতো প্রসাদ খেয়ে চলে গেছে, তারা ওই খাট পালঙ্কে তো প্রতিদিন শুয়ে থাকে। একটি রাত কি জাগতে পারতো না? একটি রজনী কি ভক্তের সঙ্গ করতে পারতো না? পারতো, কিন্তু বলেও কোনো লাভ নেই। কেন? আমরা যতই চাই না কেন, আমার প্রভুর যদি কৃপা না হয় তারা কখনোই আসরে থাকতে পারবে না। আগে প্রভুর কৃপা হতে হবে, তবে কৃষ্ণ নামে আসরে বসতে পারবে, তবে রজনীগুলো জাগতে পারবে। তাই তো ওরে কাঞ্চনা, আমি শোনার মানুষ পাই না, তবে শোন কাঞ্চনা, কাঞ্চনা আমি বলছি, আমি গিয়েছিলাম আমার পিতার স্নানে জল আনতে সুরধনী গঙ্গায়। সেখানে গিয়ে আমি একটি রূপবান পুরুষকে দর্শন করলাম। ওই রূপবান পুরুষকে দর্শন করবা মাত্র আমার যা কিছু ছিল, এই জীবন যৌবন মনোপ্রাণ, আমি যে সকল কিছুই ওই রূপবান পুরুষের চরণে দিয়েছি। আমি যে আমার বলতে আর কিছুই রাখি না। কাঞ্চনা, কাঞ্চনা বলছি, প্রিয়া এ তুই কি বলছিস? তুই বলছিস একটি রূপবান পুরুষকে দর্শন করি তোর সকল কিছু দিয়েছিস। আচ্ছা প্রিয়া, এই কি প্রথম তুই কোনো রূপবান পুরুষকে দেখেছিস? আগে কি কোনো পুরুষকে দেখিস নাই? বলছে, কাঞ্চনা আমি আগে অনেক রূপবান পুরুষ দেখেছি, কিন্তু আজ যাকে দেখেছি তার সঙ্গে তুলনা হয় না। কেন? যাকে দেখবা মাত্র আমার কৃষ্ণ প্রেম দ্বিগুণ বেড়ে গেছে, যাকে জড়িয়ে ধরবা মাত্র আমার ভজনের দ্বার খুলে গেছে। এ কি এমন কোনো পুরুষ? আমি এমন পুরুষ আগে কখনো দেখি নাই। তবে কাঞ্চনা আমি বলছি, ওই রূপবান পুরুষকে যদি না পাই, আমি মনে হয় আর প্রাণে বাঁচব না রে, আমি প্রাণে মারা যাব। বলছি, তবে আমি তাকে আনবো কি করে? তাহলে বল, কি তার নাম, কোথায় তার ধাম, তার নাম কি, আর সে বা থাকেই কোথায়? বলছে, আমি জানি না, আমি জানি না কাঞ্চনা, কি তার নাম, কোথায় তার ধাম, তার নামই কি, আর সে বা থাকেই কোথায়, আমি জানি না। কাঞ্চনা বলছে, প্রিয়া তবে আমি আনবো কি করি? বলছে, তাহলে প্রিয়া সেই রূপের মানুষের একটা বর্ণনা কর, সে দেখতে কেমন, তার রূপের বর্ণনা যদি তুই ঠিক মতো করতে পারিস, আমার তোর ওই রূপের বর্ণনা শুনে ঠিক অমনি মানুষ আমি তোর কাছে এনে দেব। বলছে, কাঞ্চনা কি করে রূপের মানুষের বর্ণনা করব বল? তার সঙ্গে যে কারোর তুলনা হয় না। আমি দিতে চেয়েছিলাম, ওই রূপের তুলনা দিতে চেয়েছিলাম কার সঙ্গে জানিস? দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গিয়ে দর যেন দর পোকদা। দামিনী দাম, দামিনী অর্থাৎ বিদ্যুৎ, দাম অর্থাৎ মালা। বলছে, শোন, আমি ওই বিদ্যুৎ মালার সঙ্গে তুলনা দিতে চেয়েছিলাম কাঞ্চনা, কিন্তু হয় নাই। কাঞ্চনা বলছে, কি বললি প্রিয়া? ওই বিদ্যুৎ মালার সঙ্গেও তোর রূপের মানুষের তুলনা হলো না?
তুই কি পাগল হয়েছিস? ওই আকাশে যখন বিদ্যুৎ চমকায় ঠিকই অন্ধকার পৃথিবীটি আলোয় পরিণত হয়ে যায়। আর তুই বলছিস বিদ্যুৎ মালার সঙ্গেও ওই রূপের মানুষের তুলনা হয় না? বলছে কাঞ্চনা, তুই ঠিকই বলেছিস, আকাশে যখন বিদ্যুৎ চমকায় এই অন্ধকার পৃথিবীটি আলোয় পরিণত হয়ে যায়। কিন্তু কাঞ্চনা, একবার ভেবে দেখ, যখন ওই বিদ্যুৎ মালাটি আবার মেঘে ঢেকে যায়, ওই আলোর চাইতেও অন্ধকারে বেশি পরিণত হয়ে যায়। তাই তো ওই বিদ্যুৎ মালার সঙ্গে তুলনা হয় না। তবে আর একটি বস্তুর সঙ্গে তুলনা হবে, কার না? শোনো কুসুম তাহে কোন গনিয়ারে পাতর অরুণ সন্তান। শোন ফুল, শোন একটি ফুলের নাম নয়। আচ্ছা, শোন ফুল দেখতে কেমন বাবা? সোনফুল, ও বাবা, হ্যাঁ, শোন ফুল দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি, আমরা দেখছি। আমার সঙ্গে একটু গল্প করুন, নইলে তো ঘুমিয়ে যাবেন। হ্যাঁ, ঘুম ধরে যাবে না আমার সঙ্গে গল্প না করলে। না, সোনফুল দেখতে কেমন? ঠিক কাঁচা হলুদের ন্যায়। আমি যাকে দেখেছি তার রংটাও কাঁচা হলুদের ন্যায়, আর সোনফুলের রঙও কাঁচা হলুদের ন্যায়। তথাপি সোনফুলের সঙ্গে তুলনা হয় নাই। কাঞ্চনা বলছে, প্রিয়া, যদি দুজনের রঙই কাঁচা হলুদের ন্যায় হয় তবে কেন হলো না? বলছে কাঞ্চনা, তুই রূপের সঙ্গে গুণের বিচার করতে যাস না। হ্যাঁ কাঞ্চনা, দেখতে এমন হলে কি হবে, কিন্তু ওই সোন ফুলের মধ্যে কাঁটা আছে এবং পোকা আছে, কিন্তু আমার গৌর ফুলের মধ্যে কোনো কাঁটাও নেই, কোনো পোকাও নেই। সত্যই বাবা, যে ফুলের মধ্যে কাঁটা পোকা থাকে ওই ফুল কিন্তু কোনোদিন আমার গৌর চরণে লাগে না। জাগতিক জগতে ফুলের মধ্যে যেমন কাঁটা পোকা থাকলে ওই ফুল যেমন গৌর চরণে লাগে না, আমাদের দেহ ফুলের মাঝেও যদি কাঁটা পোকা থাকে এই দেহগুলো কোনোদিন আমার গৌর চরণে লাগে। আপনারা বলতে পারেন যে জাগতিক জগতে ফুলের মধ্যে কাঁটা পোকা আছে, তা তো দেখা যায়, কিন্তু আমাদের এত সুন্দর দেহ ফুলের মধ্যে কাঁটা পোকা থাকতে পারে? আছে বাবা, আমাদের এই দেহ ফুলের মধ্যে আছে 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা 6টি পোকা। 5টি কাঁটা কে কি? রূপ, যৌবন, জাতি, বিদ্যা, মহত্ব। এ হলো 5টি কাঁটা। কেহ যদি মনে করি আমি অনেক রূপবান রূপবতী, আমি কেন ধুলার মাঝে বসে থাকবো, সে কি কোনোদিন আমার গৌরচরণ পাবে? পাবে না। কেহ যদি মনে করে আমি অনেক উঁচু জাতির মানুষ, আমি কেন নিচু জাতির মানুষের সঙ্গে বসে থাকবো, সেও কোনোদিন আমার গৌরচরণ পাবে না। কেহ যদি মনে করি আমি অনেক পড়ালেখা জানি, আমি কেন মূর্খদের সঙ্গে বসে থাকবো, সেও কোনোদিন আমার গৌরচরণ পাবে না। এ হলো আমাদের দেহ ফুলের মাঝে 5টি কাঁটা। রূপ, যৌবন, জাতি, বিদ্যা, মহত্ব। 6টি পোকা কি? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি রিপু আমাদের দেহ ফুলের মাঝে। এই 5টি কাঁটা 6টি পোকা সরিয়ে ফেললে তবে এই দেহ ফুল আমার গৌরের চরণে লাগবে। তাই তো এই 5টি কাঁটা 6টি পোকা সরিয়ে ফেলতে হলে আগে আমাদের সখীরূপা গুরুচরণ আশ্রয় করতে হবে। তবে সখীরূপা গুরুচরণ আশ্রয় করলে তবে এই দেহফুলটি আমার গৌর চরণে লাগে। বলি কি বলবো, কার সঙ্গে আমার গৌরূপের তুলনা দেব বল? আমার গোড়ারূপে যাই বলি হারি, জানিস? তবে শোন, আমার গোড়ারূপে যাই বলি হারি, গোড়ারূপ যাই বলি হারি, আমার গোড়ারূপে যাই বলি হারি, আমার গোড়ারূপে যাই বলি হারি। হেরি সুধা কর মুরছি চরণ তলে, 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 আরে করুণ কদশর পধরি, হরে করুণ পদর পধরি,
দর্শন রূপ ধরি যার তুলনা তারি আবার যার তুলনা তারে কাছে আমার জড় তুলন তরি কাছে গোরা রূপের শানে যেন যার তুলনা তারি ওই না রূপের সামনে তুলনা হয় না গোরা রূপের যাই বলি হারি গোরা রূপে যাই বলি হারি গোরা রূপে যাই বলিহারি ওরে আমার গোরা রূপে যাই বলি হারি হেরি সুধা কর মুরছি চরণ তলে পরু নক্ষ দশরূপ ধরি আমার গোরা রূপের সঙ্গে কারো তুলনা হয় না। আচ্ছা বলতো হেরি সুধা কর এই যে মায়েরা সুধা কর অর্থাৎ কি কি বলেছি না হেরি সুধা করো। আচ্ছা আমার বলুন তো এখন তো অনেক গল্প করছেন তাই না, এবার আমার সঙ্গে একটু গল্প করুন। সুধা করো অর্থাৎ কি দোকানে পাওয়া যায় কেমন গোল গোল ও মিষ্টি 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 গোল গোল মিষ্টি তো হয় দেখেছো হ্যাঁ মিষ্টি খেতে ভালোবাসে তো হ্যাঁ সুধা করো অর্থাৎ মিষ্টি হ্যাঁ। আচ্ছা আমার মায়েরা তো বলতে পারলো না, এবার আমার বাবারা বলতে পারবে তাই না। আচ্ছা বলুন তো আমার বাবা দেখি দাদা ভাই দেখি বলছি সুধাকর অর্থাৎ কি আকাশের চাঁদ দেখেছো সুধাকর অর্থাৎ আকাশের চাঁদ। আকাশে চাঁদের আর একটি নাম হলো সুধাকর। কি বলেছি হেরি সুধাকর মরুছি চরণ তলে পরু নক্ষ দশরূপ ধরে